যে ভাইয়ের ঘরে একটা বোন আছে সেই ভাই কখনো খারাপ হতে পারে না। আগে অনেক নারীর দোষ ধরতাম, এখন আর ধরি না। কারণ ভাবি তাদেরও তো একটা মন আমাদের মতন। তাদের মনে তো অনেক কিছু চায়, অনেক ভুল করবে, অনেকভাবে চলতে চাবে, কিন্তু এগুলো বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে আনার দায়িত্বটাই হলো আমার কর্তব্য। আমি আমার বোনকে যেমন বুঝিয়ে শুনিয়ে আগলে রেখেছি, অন্য একটা নারীকেও ঠিক সেভাবে বুঝিয়ে শুনিয়ে আগলে রাখতে হবে। কিন্তু যে নারী বুঝাবার পরেও শুনবে না, বেহায়াপনা করবে, অবশ্যই সে নারী মোটেও ভালো নয়। কিন্তু আমার বোনটা ভালো, অবশ্যই আমি ভালো কোনো নারীকেই প্রায়োরিটি দেব। আর আমার বোনটা যেহেতু ভালো, আমি অবশ্যই কোনো ভালো নারীকে ভালোবাসবো। আমার বোনটা যেহেতু ভালো, আমার বোনকে যেহেতু আমি যেভাবে শাসন করি, অন্য নারীকেও ঠিক সেভাবে আমি শাসন করব। আর সেই শাসনটা যে নারীর ভালো লাগবে সে অবশ্যই একজন ভালো নারী। কারণ আমার বোনেরও আমার শাসন ভালো লাগতো, যার জন্য আমার বোনটা ভালো। একটা ভাইয়ের ঘরে যদি বোন থাকে তাহলে অন্য নারীর থেকে তার ধ্যান ধারণা সব কিছু পরিবর্তন হয়ে যায়, বাধ্য হয় হতে, যদি সেই পুরুষটার ভিতরে কোনো আত্মবিবেক থাকে। অন্য একটা নারীকে হুট করেই খারাপ বলা যায় না। আমার ঘরে বোন আছে, আমি আমার বিয়ের পরে যদি আমার স্ত্রী হয়, সেই স্ত্রীকে কখনো আমি অন্তত মানসিক শারীরিক নিজে হুট করে ভালো থাকার পরও আমি করতে পারবো না এগুলা, আমার বিবেকে বাঁধবে। কারণ আমার ঘরে বোন আছে, আমি জানি যে আমার বোনকে বিয়ে দিছি, তার জীবনটা কেমন ডিল হচ্ছে, তার তার হাজব্যান্ড যদি তাকে আমার মতো করে, তাহলে আমার বোনটার কী উপায় হবে। সো এগুলো যে পুরুষ ভাববে, যে পুরুষ বুঝবে, সে পুরুষ কখনো অন্য একটা নারীকে হুট করেই কোনোভাবে আক্রমণ করতে পারে না, পারবে না। যে নারী দুশ্চরিত্রা, যে নারী কথা শুনবে না, যে নারী বেহায়াপনাগিরি, সেসব নারীদের ক্ষেত্রে আলাদা, অবশ্যই আলাদা। তাদের উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। কিন্তু বোঝাবার পরে যারা বুঝে, যারা ভালো হওয়ার চেষ্টা করে, যারা এক পুরুষে আসক্ত থাকার চেষ্টা করে, যারা আমার বোনের মতন, বোনের আদর্শের মতন, বোনের সৎ চরিত্রের মতো, আমার বোনের চলাফেরার মতন যে নারী, অবশ্যই সেই নারী সম্মানের যোগ্য। সেই নারীকে আমি সম্মান করি, আমি সম্মান করতে বাধ্য। আমার ঘরে বোন আছে, আমি কখনোই অন্য একটা বোনকে কখনোই হেনস্থা করতে পারবো না, কোনোভাবে, মানসিকভাবে বলুন, শারীরিকভাবে বলুন। আমার বোনকে বিয়ে দিয়েছি, আমি কখনোই যৌতুকের দাবি করতে পারবো না। আমি আমার বিবাহের সময় বা বিবাহের পরে কখনোই যৌতুকের দাবি করতে পারবো না। সাংসারিকভাবে কোনো মানে কোনো কোনো লোভ জাগাতে পারবো না শ্বশুরবাড়ির প্রতি। কারণ আমি ভাববো আমার বোনটাকে তো বিয়ে দিছি, আমার বোনের স্বামী যদি আমাদের সাথে এমনটা করতো তাহলে আমাদের কেমন লাগতো। এই জিনিসগুলো উপলব্ধি যে পুরুষ করতে পারবে সে পুরুষ আসলেই, আমার মনে হয়, আমি এই দিক থেকে আমি ধন্য, এই দিক থেকে আমি ধন্য। কোনো লোভ স্বার্থ কিছু নেই, কিছু রাখতে নেই, এগুলো তো আমার ইসলামও না যায়। সো হাজারটা দিক খারাপ হোক, অন্তত কিছু কিছু দিক ভালো হোক, আমার ওই দিকটা অন্তত কিছুটা হলেও ভালো আমি মনে করি, আমি ফিল করি। কারণ আমার বোন আছে। সো যাদের বোন আছে তারা কখনো অন্য কোনো নারীকে কষ্ট দিতে পারে না, কোনোভাবেই পারে না, কোনোভাবেই পারে না। অন্য কোনো ভালো নারীকে কষ্ট দিতে পারে না, কোনোভাবেই পারে না। যার ঘরে বোন আছে এবং বোন বিয়ে দেওয়া হয়েছে, সেই পুরুষ অন্য কোনো নারীকে বিবাহ করে তারপর তাদের কাছে বিভিন্ন উপায়ে যৌতুক বা বিভিন্ন উপায়ে অর্থ, বিভিন্ন উপায়ে লোভ লালসা শ্বশুরবাড়ির প্রতি কখনই রাখতে পারে না, কখনোই রাখতে পারে না। তাহলে তার ভিতরে কোনো আত্মোপলব্ধি বোধ কিচ্ছু নেই, সে আসলে পুরুষ নয়, সে আসলে মানুষ নয়, কখনোই সে মানুষ হতে পারে না।